গোপনীয়তাভাবে আমি মিশা ভাইকে অনেক ফলো করি। সো যে আমার একটা গোপন কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে মিশা সওদাগরের কাছ থেকে কতটুকু আঘাত পেয়েছো তুলে নিয়ে যাওয়া চরিত্রে দাঙ্গা হাঙ্গামা করা, তোমার কাছ থেকে নায়ককে ছিনিয়ে নিয়ে গিয়ে কিল ঘুষি মারা? আমি আসলে একটু ব্যতিক্রম কথা বলবো। সেটি হচ্ছে মিশা ভাইয়ের প্রথম যে প্রতীকীটা বলবো সেটি হচ্ছে উনি আপাদমস্তক একজন বুদ্ধিমান মানুষ, যেখান থেকে আমার মনে হয় যে সবসময় যে প্রশ্নগুলো সবসময় আমাদেরকে করা হয় যে নতুনদেরকে কি বলবেন, কি করবেন। তো আমি আমার মাঝে ওটা কখনোই খুঁজে পাই না। তবে যেটা আমি মিশা ভাইয়ের কাছে দেখেছি খুবই কাছে থেকে, পারিবারিকভাবে দেখেছি, সেটি হচ্ছে যে মিশা ভাইয়ের থেকে বুদ্ধিমান এবং আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সম্মানের সাথে, এবং আমি আমার নামটাকে সেই সম্মানভাবে ধরেই নিয়ে যাব, যেটা ভাইয়ের থেকে শেখার আছে। কারণ আমি যতটুকু জানি মিশা ভাই সহকারী মিশা ভাই যে খল চরিত্রে অভিনয় করেছেন এরকম অনেকেই ছিলেন, প্রতিষ্ঠিত অনেকে ছিলেন, কিন্তু তারা কোনো না কোনো কারণে ছিটকে পড়ে গেছে। তো আজকে আমি এই কথাটা সুযোগ হয়েছে, আমি আসলে খুবই লাকি চ্যানেল আইকে ধন্যবাদ জানাবো যে আমার একটা ছোট্ট স্পেস করে দিয়েছে, যে আমার একটা গোপন কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমারও সমসাময়িক অনেক নায়িকা বা অনেক আর্টিস্ট ছিলেন, কাজ করেছেন সফলতার সাথে, কিন্তু আজকে পর্যন্ত আবার এই যুগের যে নায়িকারা আসছে সেই নায়িকাদের সাথেও কিন্তু আমি একটু তাল মিলে কাজ করছি। এটা কিন্তু আসলে গোপনীয়তাভাবে আমি মিশা ভাইকে অনেক ফলো করি। সো একজন মহৎ মানুষ আর একজন গুণী মানুষের কাছে যে শেখার আছে, তার কাছ থেকে প্রতিনিয়ত যে শিখেছি, আমি বোন হয়েছিলাম কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি আসলে তার এই ট্রিক্সগুলো শিখেছি যে কিভাবে নিজেকে রাখতে হয়। কিন্তু সাধারণত তুমি বিব্রত হও নাই, হ্যাঁ, খুবই স্মার্টলি জবাব দাও।